আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, সারা বাংলাদেশে গত 24 ঘন্টায় সাংবাদিক সহ অলরেডি 7 জন খুন হয়েছে এবং আরেক সাংবাদিক আহত অবস্থায় মেডিকেলে আছে। আসুন একটু বিস্তারিত পুরা ভিডিওটাতে দেখি। দেশের বিভিন্ন অঞ্চলে গত 24 ঘন্টায় সাংবাদিক সহ 7 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহতদের মধ্যে ব্যবসায়ী, যুবক, চালক ও সাধারণ নাগরিক রয়েছেন। পুলিশ বলছে অধিকাংশ ঘটনা তদন্ত শুরু হয়েছে। এ সকল ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার 8 আগস্ট দুপুর পর্যন্ত দেশের 6টি জেলায় এই সকল ঘটনা ঘটেছে। প্রতিবেদকদের পাঠানো সংবাদ পাঠকদের কাছে তুলে ধরা হলো। নগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর ভিডিও প্রকাশ করা হয়েছে। আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে ইস্যু হয়েছে, যার কারণে ডিলিট করতে বাধ্য হয়েছি। পুলিশ জানায় 5-6 জন দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া করে চায়ের দোকানের ভিতর থেকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী একটি সিসিটিভিতে ধরা পড়ে, কিন্তু প্রত্যেকটা আসামির চেহারা সিসিটিভিতে স্পষ্টভাবে দেওয়া হয়েছে, মানে স্পষ্টভাবে দেখা গেছে। আমার কয়েকটা পোস্টেও আমি দিয়েছি, কিন্তু একজনকেও এই ধরা হয়নি। জানা গেছে যে তারা ক্ষমতাধীন, শক্তিশালী ক্ষমতাধীনের লোক, মানে চাঁদাবাজি করতো। চাঁদাবাজির ভিডিও ধারণ করে সেই ভিডিও আপলোড করাতে এই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে তাদের সাংবাদিককে কুপিয়ে এলোপাতাড়ি হত্যা করে, কিন্তু তাদেরকে এখনো পুলিশ ধরেনি। আদৌ ধরবে কিনা জানি না। আসুন তারপরে দেখি। শুক্রবার যাই হোক, 5-6 জন দুর্বৃত্ত তুহিনকে ধাওয়া করেন চায়ের দোকানে। তারপর শুক্রবার সকালে নিহতদের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে মামলা করেন। তারপর এ ঘটনায় পুলিশ 5 জনকে আটক করলেও ভিডিও ফুটেজে দেখা অস্ত্রধারী কাউকে এখনো গ্রেপ্তার করেনি। মানে মূল আসামি গ্রেপ্তার করেনি, সন্দেহভাজকদের গ্রেপ্তার করছে আর কি। মৌলভীবাজার গতকাল রাতে মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের নিজ দোকানে ফজলুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর দোকানে একা থাকা অবস্থায় 3 থেকে 4 জন মুখোশধারী ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি জেলার কুলাউড়ার গোবিন্দপুর গ্রামে। ঘটনার পর সাদাইপাতি মার্কেটের ব্যবসায়ীরা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন এবং দ্রুত বিচারের দাবি করেন। তারপর সিলেট গতকাল বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিলেট নাগরিক ক্রিন ব্রিজ এলাকায় ছুরির আঘাতে খুন হন ডালিম নামে এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অন্ধকারে একদল দুর্বৃত্ত হঠাৎ করে তাকে আক্রমণ করে এবং দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। নিহত ডালিমের বাড়ি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা এলাকায়। তারপর নাটোরের লালপুরের গতকাল রাত 10টার দিকে সাইদুর রহমান নামে এক প্রাইভেট কারের চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গোপালপুর লালপুর সড়কের পাশে গাড়ির ভেতর থেকে মরদেহ ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। সন্দেহভাজন যাত্রী তৌহিদুল ইসলামকে রাতেই আটক করে পুলিশ। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার বাসিন্দা। তারপর গাজীপুর টঙ্গী স্টেশন রোডে শুক্রবার সকাল 9:30টায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয়। আজকে এটা আমি এটা পোস্ট করছি, দেখে নেবেন। একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয় মাথাবিহীন একটি মরদেহ। পরে সিআইডি আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করে জানতে পারেন মৃত ব্যক্তির নাম অলি, বাড়ি নরসন্দির করিমপুর গ্রামে। হত্যার পেছনে কারণ বা জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি। তারপর চট্টগ্রাম ফটিকছড়িতে শুক্রবার সকাল 9টার দিকে উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামে একটি আশ্রয়
প্রকল্পের ঘর থেকে মোহাম্মদ মানসুর বৃদ্ধা নামের এক কবিরাজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, গত সোমবার রাতে মোটরসাইকেলে করে কিছু লোক তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ বলছেন ঘরের দরজার বাইরে থেকে 2টি তালা লাগানো ছিল। তারপর হচ্ছে কুমিল্লা। 2 দিন নিখোঁজ থাকার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ চন্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে কবরস্থান থেকে ফারুক মুন্সি নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সারা দেশে একদিনে এই ধারাবাহিক খুনের ঘটনায় নাগরিকদের মধ্যে উৎকণ্ঠ দেখা দিয়েছে। অধিকাংশ ঘটনার পিছনে স্পষ্ট কোনো মোটিভ বা আসামির গ্রেপ্তার না থাকায় প্রশ্ন উঠেছে। তদন্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এসব ঘটনা ঘটছে প্রকাশ্য দিবালোকে, যাতে মানুষের মধ্যে নৈতিবাচক প্রবণতা তৈরি হচ্ছে। খবর হচ্ছে দৈনিক ইত্তেফাক। তো আমি যখন ভিডিওটা আপলোড করতেছি অলরেডি পিছনে 24 ঘন্টা পার হয়ে গেছে। আজকে শুক্রবার আমি ভিডিওটা তৈরি করলাম আর ভিডিওটা আপলোড করতেছি শনিবার সকালে। তো ভিডিওটা পারলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই হচ্ছে একদিনে সাংবাদিক সহ 7 জন খুন, এবং আরেক সাংবাদিক সৌরভ তুহিনের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কুপিয়ে মারছে তাকে। ওই যাদের সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তারা তাকে হচ্ছে আপনার ইট দিয়ে থেতলিয়ে মারছে। পরবর্তী সময় তাকে মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সে এখন বিপজ্জনক অবস্থায় হাসপাতালে আছে। এ হচ্ছে দেশের পরিস্থিতি। আসলে দেশ কোন দিকে যাচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। যারা দেখার দেখবেন, পারলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আর সচেতন থাকার আহ্বান জানাচ্ছি সবাইকে। সবাই নিজ নিজ জায়গা থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।